মোমেন জীবনে তত্ত্ব বিতর্ক এটা আমাদের সাময়িক একটা বিকৃত আনন্দ দেয়, কিন্তু হৃদয়ের শান্তি, পরিবারের শান্তি, মানুষ হিসেবে আমরা প্রতিটি মানুষই একটা ইউনিট, একক, সীমিত কিছু সময়ের জন্য দুনিয়াতে বাস করি, একসময় চলে যেতে হবে। এই যতদিন বাস করি, যেভাবেই বাস করি না কেন, সামাজিক অবস্থান যেটাই হোক, আমাদের মনের শান্তি, তৃপ্তি, আনন্দ ইত্যাদির জন্য ইবাদতের কোনো বিকল্প নেই, আমলের কোনো বিকল্প নেই। অনাহত বিতর্ক, আলোচনা ইত্যাদি আমাদেরকে অন্তরকে নোংরা করে, ময়লা আক্রান্ত করে, সময় নষ্ট করে। আর আল্লাহর জিকির ইবাদত আমাদের অন্তরকে পরিতৃপ্ত করে। তো এর জন্য ফরজ এবং নফল রয়েছে। ফরজ সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাশাপাশি নফল ইবাদত আমাদের করতে হবে। আমরা একদিন আলোচনা করেছি যে ফরজ এবং নফলের সমন্বয়ে বান্দা আল্লাহর বেলায়াত, নৈকট্য, আল্লাহর মহব্বত, আল্লাহর হেফাজত অর্জন করতে পারে। আর যখন মানুষ এটা করে তখন আল্লাহর পক্ষ থেকে একটা গাইডেন্স পায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কর্মজীবনে আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করেন, প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাকে হেফাজত করেন। তো নফল ইবাদতের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। তার একটা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের নির্দেশ দেন, শ্রেষ্ঠ আমল। তিনি বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি রোজা রাখবে, অর্থাৎ নফল রোজা। ফরজ রোজা তো বিকল্পহীন, রোজার কোনো সমকক্ষ নেই, বিকল্প নেই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আমল বলেন। আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তিনি আবারও বললেন, তুমি রোজা রাখবে, রোজার কোনো বিকল্প নেই, সমকক্ষ নেই। হুজুর, আমাকে আরেকটা আমল বলুন। আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সবসময় তুমি রোজা রাখবে, রোজার কোনো বিকল্প নেই, সমকক্ষ নেই। আবু উমামা এত রোজা রাখতেন যে তার বাড়িতে মেহমান না আসলে দিনে কখনো রান্না হতো না। এটা হলো নফল সিয়ামের ফজিলত। অন্য হাদিসে আসছে যে সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল, ফরজ নফল সব রকমেরই, এটার থেকে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। আর সাদাকা হলো তুতফিউল খাতিয়া, দান, আল্লাহর পথে ব্যয়, গরিব দুঃখী এতিম বিধবাকে দেওয়ায় গোনাগুলো ক্ষমা হয়ে যায়। তো এই জন্য বিভিন্ন হাদিসে সিয়ামের কথা, বিশেষ করে আত্মশুদ্ধি, আল্লাহমুখী করা, অন্তরটাকে আল্লাহমুখী করা, অন্তরটাকে নরম করা, এর জন্য সিয়ামের বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এই সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। যুবকদের জন্য বেশি সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন, তাদের সংযম তৈরির জন্য। এভাবে আমরা নফল ইবাদত হিসেবে সিয়ামের বিষয়ে কোরআন কারিমে এবং কোরআনে অবশ্য আমভাবে ফরজ ছাড়াও নফল সিয়ামের কথা তেমন বেশি কিছু আসেনি, হাদিস শরীফেই এ ব্যাপারে বেশি কিছু বলা হয়েছে। যে কারণে সাহাবায়ে কেরামগণ রোজা রাখার জন্য, সিয়াম পালনের জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। তাদেরকে লাগাম দিয়ে ঠেকানো যেত না। আব্দুল্লাহ ইবনে ওমর সারা মাস রোজা রাখতেন নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডেকে যে তুমি প্রতি মাসে 3 দিন রাখো। ওই ইয়া রাসূলুল্লাহ আরও বেশি রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, অন্তত 2 দিন রোজা বাদ দাও, 1 দিন রাখো, আরও রাখতে চাই। তাহলে 1 দিন রোজা রাখো, 1 দিন আরও বেশি রাখতে চাই। মানে সিয়ামের মজা তারা এত পেয়েছিলেন যে বেশি বেশি নফল সিয়াম পালনে তারা উদ্গ্রীব ছিলেন। নফল সিয়ামের এত মাসনুন পদ্ধতি আছে, নফল সিয়ামের জন্য নির্ধারিত দিন আছে, সময় আছে, যেগুলো মাসনুন, উন্মুক্ত যেগুলো আছে তো আছে। তা আমরা স্যার আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দর্শকরা যেন আমলের মধ্যে নিজেকে ব্যাপৃত রাখতে পারেন, রত রাখতে পারেন। আমাদেরকে এই সিয়ামের উন্মুক্ত এবং মাসনুন এই দুইটা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলেন। সিয়াম নফল সালাতের মতোই উন্মুক্ত পালন করা যায়। যে কোনো মুমিন হারাম দিনগুলো বাদ দিলে, 2 ঈদের দিন, কোরবানির ঈদের পরের 3টে দিন, এই দিনগুলো বাদ দিয়ে যে কোনো দিনে, যে কোনো সময়ে তিনি 1 দিন, 2 দিন, 5 দিন, 3 দিন, 10 দিন নফল সিয়াম পালন করতে পারেন, তিনি সওয়াব পাবেন। এটা উন্মুক্ত। এই উন্মুক্ত বিষয়টাকে কেউ মানে সুন্নত ছাড়া নির্দিষ্ট করতে পারেন না। আর কিছু আছে নির্ধারিত, যেমন প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2 দিনে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সোম এবং বৃহস্পতিবারে তুরাদু আমালুল ইবাদি ইনদা আল্লাহ, আল্লাহর কাছে বান্দাদের আমলগুলো পেশ করা হয়। এই সোম এবং বৃহস্পতিবারে
আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করে দেন। শুধুমাত্র যারা হিংসাহিংসি করে, রাগ করে একে অপরের কথা বলে না, এদের কথা বললেন যে এদেরকে উইথহেল্ড করে রাখো, যতক্ষণ না ওরা পরস্পরের সম্পর্ক ঠিক করবে ওদের আমি সাধারণ ক্ষমা দেব না। বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করেন। ওয়ানা উহিব্বু আন তুরাদা আমালি ওয়ানা সাইম, আমি ভালোবাসি যে আল্লাহর কাছে যখন আমার আমলটা পেশ করা হবে আমি তখন রোজা আছি। সুবহানাল্লাহ, সুবহান। এটা তার শিক্ষা, সুন্নতের শিক্ষা। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বললেন, যাকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমু বুইসা ইলাইয়া, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারেই আমি নবুয়ত পেয়েছি, তাই আমি সোমবারে রোজা রাখি। শুকরিয়াতান। হ্যাঁ, শুকরিয়াতান। কাজেই সোম এবং বৃহস্পতিবার আমরা যখন পারি, প্রতি সোম বৃহস্পতিবার না পারি, যখন পারি আমরা সিয়াম পালনের চেষ্টা করব, মাঝে মাঝে হলেও চেষ্টা করব। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিলাদের তার বিলাদতের শুকরিয়া মাসনুন পদ্ধতিতে আমরা রোজা রাখবো বৃহস্পতিবার। এটা সুন্নত তরিকায় মিলাদ, এটা হলো মিলাদ পালনের একমাত্র সুন্নত পদ্ধতি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন তরিকা। এটা চমৎকার স্যার। এরপরেও আরো কিছু নফল সাওমের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমরা জানতে পারি, যেমন মাসে 3 দিন যেটাকে আইয়ামে বিদ বলে। এই সম্পর্কে সোম এবং বৃহস্পতিবার সপ্তাহ ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনে কোন দিনে রাসূলুল্লাহ রোজা রাখতেন, এটা অত বেশি না। তবে শুধু শুক্রবার রোজা রাখতে নিষেধ করেছেন। এখানে আমরা আবেগে মনে করি শুক্রবার খুব বড় দিন, একটু রোজাও রাখি, অথবা শুক্রবারের রাত অনেক বড় রাত, একটু বেশি ইবাদত করি। দেখেন সুন্নতটা এমন যে সুন্নতের বাইরে বেশি করা যাবে না। লা তাখুসু লাইলাতাল জুমআতি বিআমালিন আও বিকিয়াম ওয়ালা ইয়াউমুল জুমআতি বিসিয়াম, জুমার রাতে খাস কোনো নামাজ করবে না, জুমার দিনে খাস কোনো রোজা করবে না। তবে যারা 3 দিন রাখেন, নিয়মিত রাখেন, তাদেরটা আলাদা। এটা হলো সপ্তাহ, প্রতি মাসে অন্তত 3 দিন, যে কোনো 3 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজকিয়া নফসের জন্য, আল্লাহর ইবাদতের জন্য 12 মাস রোজার ফজিলত পাওয়া যাবে যদি কেউ মাসে 3 দিন রোজা রাখে, যে কোনো 3 দিন। তবে সবচেয়ে উত্তম হলো 13, 14 আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, আইয়াম বীজের রোজা। এর অনেক ফজিলতের কথা সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে। তো আমরা সবাই চেষ্টা করব যখন সুযোগ হয়, যেমন এখন শীতকাল, দিনগুলো ছোট, একটু বেশি বেশি এগুলো পালনের চেষ্টা করব। ডাক্তাররা বারবার বলছেন যে সিয়ামের মাধ্যমে অনেক উপকার, অনেক উপকার। আমরা ডাক্তারি উপকারের নিয়তে নয়, আল্লাহর জামনদের নিয়তে সিয়াম পালন করি, আমরা ডাক্তার উপকার এমনিই পাবো। আলহামদুলিল্লাহ। স্যার আরো কিছু নফল সিয়ামের কথা হাদিস দ্বারা আমরা জানতে পারি। যেমন এটা হলো প্রতি মাসের শুরুতে এবং শেষে বা মাঝে কিছু সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। তাছাড়া তার একটা নিয়ম ছিল, কখনো শুরু করতেন 10 দিন 15 দিন একটানা রোজা রাখতেন, কখনো 1 মাস চলে যেত রাখতেন না, এরকম কখনো কখনো করেছেন। আর বিশেষ কিছু মাস এবং মাসের দিন তিনি নির্ধারণ করেছেন, যেমন হ্যাঁ, রমজানের পরে শাওয়ালের 6টা রোজা, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা লাহু কাসিয়ামিদ দাহরি, যদি কেউ রমজানের রোজা পূর্ণ করার পরে শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে শাওয়ালের পরে আর তেমন মাসনুন নির্ধারিত দিন নেই। মুহররমে এসে আমরা আগে একদিন বলেছি যে আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, রমজানের রোজার পরে মুহররমের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটা হলো মুহররমের পুরো মাসের যে কোনো সময়ের। আর আশুরার রোজা খাস করে আশুরার আগে একদিন বা পরে একদিন সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাওমু ইয়ামে আশুরা ইকাফফারু সানাতাল্লাতি ক্বাবলাহা, আশুরা রোজা রাখলে আল্লাহ পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেন। জিলহজ মাসের প্রথম 9 দিনই সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবে এটা এসেছে বারবারই যে জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম 10 দিনের ইবাদতে আল্লাহ সবচেয়ে খুশি হন। এর ভিতরে প্রথম 9 দিন রোজা এটা অত্যন্ত প্রিয়। বিশেষ করে আরাফাতের দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওমু ইয়ামে আরাফা ইকাফফারু সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বা'দাহা, আরাফাত দিনে রোজা রাখলে আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জানতে পেরেছি যে কোন এক সাহাবীকে আল্লাহ রাসূল একদিন পর একদিন রোজা রাখা, একদিন রোজা ছেড়ে দেওয়া, যেটাকে সাওমে দাউদ বলা হয়। এটা নিয়মিত রোজার একটা পদ্ধতি। সারা বছর রোজা রাখা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সারা বছর বলতে হারাম 5টা দিন বাদেও সারা বছর প্রতি মাসে পুরো মাস রাখাটাও নিষেধ করতেন, নিরুৎসাহিত করতেন। এটা তার সুন্নতের খেলাফ। আমাদের দেশে এরকম কিছু মানুষকে দেখতে পাওয়া যায় যে সারা বছর রোজা রাখেন 5 দিন বাদে। তো এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। জি, এখানে আমাদের বুঝতে হবে যে আদর্শ কি। আমি এক ভাইকে প্রশ্ন করছিলাম যে আবেগ বলেন, ইবাদত বলেন, অনেক কিছু আমাদেরকে মোহিত করে,
কিন্তু আসলে আমাদের মনোজগতে, অন্তরের জীবনে, হৃদয়ের স্থানে একটা আদর্শকে রাখতে হবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবাদত তিনি করেননি সেটা সর্বোচ্চ হতে পারে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে ধমক দিয়েছেন, যারা 12 মাস রোজা রাখতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, যেটা আমার সুন্নতের খেলাপ, আর আমার সুন্নতের ব্যতিক্রমে আল্লাহ খুশি হবেন এই চিন্তা করলে আমার সুন্নতকে অপমাননা করা হয় এবং সে আমার উম্মত থাকতে পারে না। নাউযুবিল্লাহ। তবে যদি কেউ আবেগে কিছুদিন যাবত করে এই ধরনের আমল, এটা অনুমোদিত, তবে উত্তম নয়। উত্তম হলো সর্বোচ্চ একদিন রোজা রাখা, একদিন ছেড়ে দেওয়া, এটাই সর্বোচ্চ। যদি কেউ কিছুদিন যাবত নিয়মিত 12 মাস রোজা রাখে, আবেগে কিছুদিন এরপরে সুন্নত পর্যায়ে যায়, তাহলে এটা দোষের নয়। তবে এটাকে 12 মাস রোজা রাখাটাকে যদি তার নিয়মিত আমলে পরিণত করে, এটা সুন্নতের ব্যতিক্রম। এটা হয়তো না যে সরাসরি আমরা বলবো না, তবে নিঃসন্দেহে এটা অনুত্তম। নিঃসন্দেহে উত্তম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের আমলের বাইরে আর কোনো কিছুকেই উত্তম বলতে পারি না, এটা আমাদের হৃদয় সায় দেয়। কিন্তু স্যার আমরা লক্ষ্য করছি আমাদের সমাজে আরো অনেক সাওমের প্রচলন আছে, যেগুলো রেফারেন্সবিহীন বিভিন্ন বই থেকে লোকেরা পড়ে এবং অনেক অনেক আমাদের কথায় আসলো না। হ্যাঁ, তো সেই বিষয়টা যেমন শবে বরাত, শবে মেরাজ ইত্যাদির রোজা। হ্যাঁ, আমাদের দেশে অনেক সময় সহি মাসনুন আরাফাতের রোজা, জিলহজ মাসের প্রথম 8 দিনের রোজা, এগুলোর চেয়ে শবে বরাত, শবে মেরাজের রোজার প্রসিদ্ধি বেশি। শবে বরাতের রোজা নয়, শাবানের রোজা হচ্ছে মাসনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যন্ত বেশি রোজা রাখতেন, এটা সুনানে নাসাই অন্যান্য গ্রন্থে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? তিনি বললেন, শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আমল যখন পেশ করা হবে ওই মাসটাতে আমি রোজা রাখি, রোজাদার অবস্থায় আমার আমল পেশ করা হোক। তো শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কেমন হয়তো আয়েশা বলছেন যে তিনি কোনো মাসে পুরো মাস রাখতেন না, কিন্তু শাবান মাসে প্রায় পুরো মাস, এমনকি কখনো কখনো পুরো শাবান রমজান একবারে রেখে দিতেন, এরকম বিভিন্ন হাদিসে এসেছে। তো শাবানের অন্তত প্রথম থেকে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নত, পারলে আরও বেশি রাখা। তবে 15ই শাবান খাস করে রোজা রাখা, এটার ব্যাপারে কোনো সহি বা জয়ীফ হাদিস নেই, এবং এটাকে শবে বরাতের রোজা নাম দিয়ে রাখা। আমরা যেটা সুন্নত সেটা হলো 13, 14, 15, অর্থাৎ শবে বরাতের রাত্রের ইবাদতের কিছু মাসনুন পাওয়া যায়, কিন্তু দিনের রোজার কোনো খাস মাসনুন মানে সহি বা জয়ীফ কিছু পাওয়া যায় না, জাল কিছু কথা আছে। তবে যে ইবনে মাজার যে হাদিসটা, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল এর রাবিকে দাজ্জাল কাযযাব বলেছেন, মিথ্যাবাদী বলেছেন। তো এই জন্য 13, 14 শাবানের 13, 14, 15 আমরা রোজা রাখতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রাখতে পারি, তাহলে মানে পুরোটা রোজার ভিতরে এসে গেল। আর শবে মেরাজের রোজা তো সব কবে মেরাজ হয়েছিল এটাই কোনো হাদিসে নেই, এবং মুসলিম মুহাদ্দিসগণ, ঐতিহাসিকগণ অন্তত 20টা অপশন দিয়েছেন। কেউ বলেছেন মহরমে, কেউ বলেছেন রজবে, কেউ বলেছেন বিভিন্ন রমজানে, বিভিন্ন সময় বলেছেন। মেরাজ হয়েছিল এটা সত্য, মেরাজ তাওরাতে কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, কিন্তু মেরাজ কবে হয়েছিল এটা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, না কোনো হাদিসে এসেছে। এটার ঘটনাতে এবং শিক্ষাটাই বড় করে ধরা হয়েছে হাদিস শরীফে। এরপরে এই মেরাজ উদযাপন বা মেরাজের রাত্রিতে রোজা রাখলে কোনো ফজিলত আছে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তে আসলে আমরা আগেও বলেছি যে আমাদের জীবনটা সুন্নাহ কেন্দ্রিক হওয়া উচিত। যে আমল তিনি করেননি, সাহাবীরা করেননি, কোনো সহিহ হাদিসে নেই, জাল, ভিত্তিহীন, সনদহীন কথায় আছে, আমরা কেন আমাদের সময়গুলো এর পিছনে নষ্ট করব? অনেকে স্যার বলতে চান যে ভালো কাজই তো করছে, ভালো কাজ করছে, আপনারা নিষেধ করছেন কেন? না, আমরা এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক জায়গায় যে দেখলেন জামাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আপনি ভাইরা জামাতে পড়তে হয় না, তাহাজ্জুদ একাকি পড়েন। এখন যদি বলেন যে হ্যাঁ আপনি তাহাজ্জুদ পড়তে নিষেধ করেন, ভালো কাজই তো করছেন, আসলে আপনি কিন্তু তাহাজ্জুদ পড়তে নিষেধ করছেন না, তাহাজ্জুদের ভিতরে সুন্নত বিরোধী যে পদ্ধতিটা ওইটা আপনি নিষেধ করছেন। আমরা মূলত ভালো কাজ নিষেধ করছেন, ভালো কাজটাকে আরো ভালো করার জন্য বলছি, অর্থাৎ নবীজির তরিকায় আসার কথা। তো এই জন্য আমরা যে কোনো সময় উন্মুক্ত সিয়াম পালন করতে পারি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যে দিনগুলোতে উনি থেকেছেন সেই দিনে থাকবো। ভালো কাজের নামে যদি আমরা সুন্নত বিরোধী কাজ বানাই এবং এর দ্বারা সুন্নতটা মারা যায়, সুন্নত পদ্ধতিটা প্রতি সোমবারে রোজাটা আমরা রাখি না, প্রতি বৃহস্পতিবার রোজা রাখি না, কিন্তু ঘটা করে রোজা রাখি না, এটা তো মরে যাচ্ছে। আমরা ঘটা করে রজবের রোজা রাখছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এতে কি হয়? সুন্নত মারা যায়।
তা আমরা চাই না যে রাসূল, আমরা চাই কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার ভিতরে সেই সাহাবীদের যুগে যেভাবে রোজা রাখা হতো, যেভাবে আমরা কিয়ামত পর্যন্ত ওইভাবেই চাই আমাদের ভাইয়েরা সেইভাবেই চলুন, এটা আমাদের মনের আশা আবেগ, এবং এই কারণে আমরা সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটা পেশ করার চেষ্টা করছি। আল্লাহ দয়া করে আমাদের এটা কবুল করে। স্যার, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রয়েছে আজকে, সময় সংক্ষেপ, আপনি আমাদেরকে বলবেন স্যার, মানব জীবনে বা একজন মুমিন জীবনে রোজার প্রভাব কতটুকু এবং এর দ্বারা কিভাবে আমরা আত্মশুদ্ধি হাসিল করি? এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটার একটা খুব সহজ কথা আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসিতে, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। প্রতিটি আমল মানুষ করে, এটা তার জন্য, হিসাব কিতাব করে আমি সওয়াব দেব, কিন্তু রোজাটা আমার একার জন্য। খেয়াল করেন, যে আমলই করবেন আল্লাহর কথা ওই সীমিত সময় মনে পড়তে, তাও মনে থাকে না, কিন্তু রোজাদারের মনের ভিতরে আমি যে রোজা আছি আল্লাহর খুশির জন্য, পিপাসায় মরে যাচ্ছে কিন্তু আল্লাহর কথা মনে পড়ছে। এই আল্লাহর জিকিরের এত দীর্ঘ সময়, এত গভীরতর জিকির, এটা আর কোনো ইবাদতে হয় না। এই জন্য তাজকিয়ায়ে নফসের জন্য, আল্লাহর জিকির দিয়ে হৃদয়কে উজ্জীবিত করার জন্য রোজার প্রভাব অত্যন্ত বেশি। রোজা বান্দা এবং আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক যেটাতে রেয়ার ভয় নেই, কেউ বাইরের কেউ টের পায় না, কেউ দেখে না, মনের ভিতরে অন্তর শুধু আল্লাহর জিকির করছে, আল্লাহর কথা মনে করছে। এই জন্য তাজকিয়া নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য, বেশি সওয়াব পাওয়ার জন্য, দুনিয়ায় লাভ হওয়ার জন্য, আখিরাতে লাভ হওয়ার জন্য রোজা একটা অতুলনীয় ইবাদত। তাহলে নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা যদি কেউ করতে চায়, তাহলে সে যেন এই নফল সিয়াম বেশি পালন করে, এবং বিশেষ করে সুন্নত পদ্ধতিতে প্রতি সোমবারে আমাদের সবাইকে বলবো, এমনকি আমরা যারা গুনাহগার সাধারণ দর্শক শ্রোতা, নারী পুরুষ, সুযোগ পেলেই সোমবারে রোজা রাখবো, আমরা বৃহস্পতিবারে রোজা রাখবো, 3 দিন রোজা রাখবো, পারলে একদিন পর একদিন রোজা রাখবো, শীতের সময় একটু দীর্ঘদিন 10 দিন 15 দিন একটা রোজা রেখে দেবো। এতে অন্তরটা নরম হবে, পারিবারিক জীবনে শান্তি বাড়বে, বরকত বাড়বে, সামাজিক জীবনে অভাব অনটন কষ্টের জ্বালা কমে আসবে, আমাদের ধৈর্য বাড়বে। এছাড়া আমরা তো কম বেশি সবাই গুনাহগার। তো হাদিস শরীফেও আসছে, কোরআনেও আসছে যে যখন আমরা কোনো পাপ কাজ করে ফেলি, সাথে সাথে কোনো নেক কাজ যেন করি। জি জি জি। তো আমার মনে হয় এই পাপ কাজের পরে সাওমের মতো নেক কাজটি যদি আমরা পালন করতে পারি, তাহলে সবচেয়ে বেশি দ্রুততর আমরা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, মানুষ যখন নেক আমল করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এই নেক আমলের বদলে মাফ করে দেন, মুছে দেন। কাজেই আমরা অনেকে ভুল করে কোথাও হয়তো মাজারে দরগায় চলে গেলাম, বুঝে গুনাহ মাফ হয়ে যাবে, কোথাও একজন কাছে দোয়া নিতে গেলাম, গুনাহটা মাফ হয়ে যাবে। পাপ মোচনের আবেগ সব মুমিনেরই আছে, কিন্তু দুর্ভাগ্য আমরা সুন্নত পদ্ধতিতে বাদ দিয়ে অনেক সময় পুরোহিততান্ত্রিক পদ্ধতিতে চলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মাধ্যমে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। এবং এই সুন্নতকে শেখার জন্য আমরা পীর মাশায়েখ অবশ্যই যাব। আমরা উস্তাদ, মহব্বত, আলেমদের কাছে শিখতে যাব, তাদেরকে মধ্যস্থ বানানোর জন্য যাব না।